দেহের সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। চরণে কেবল কৃপা আছে। তাই মনে রাখবে, গুরু বৈষ্ণব কিংবা ভগবান দর্শনে যখন যাবে, বিগ্রহ দর্শনে মন্দিরে সর্বপ্রথম দৃষ্টি দিতে হবে চরণে। চরণে দৃষ্টি দিয়ে ধীরে ধীরে মস্তক পর্যন্ত আসতে হবে। গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে যদি চরণ দর্শন না হয়, বুঝবে সম্পূর্ণ দর্শন হলো না, যথাযথ কৃপা হলো না। বিগ্রহ দর্শন করতে গিয়ে সর্বপ্রথম চরণের দিকে তাকাবে, চরণেই আমি দংশন করব। তক্ষক পরীক্ষিতের চরণে দংশনের জন্য ছুটছে। তক্ষক চরণের নৈকট্যে এসে দংশন করার পূর্বে তক্ষক বলছে, হে প্রভু, আজকে যে অভিসম্পাত দেয়া হলো পরীক্ষিতকে, এটা আমার জন্য আশীর্বাদ। আজকে অভিসম্পাতের ফলপ্রসূতে আমি পরীক্ষিতের চরণ স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছি। তবে তুমি আজ থেকে আমায় বিষহীন করে দাও, আমাকে আর বিষ যুক্ত রেখো না। যদি বিষ থাকে তাহলে তো আমি কোনো না কোনো সময় অন্য কাউকে আবার দংশন করার প্রবৃত্তি হৃদয়ে জাগাবো। তাই তুমি আমায় বিষহীন করে দাও। এই মহান ভক্তের চরণ একটিবার স্পর্শ করার পর জীবনে আর কোনো আকাঙ্ক্ষা আমার আর থাকবে না। আমি আর কিচ্ছুটি চাই না, তুমি আমায় বিষহীন করে দাও। দেখবেন ইউটিউব সার্চ করে তক্ষকের বিষ নেই। এক একটা তক্ষক সাপের দাম বর্তমানে কোটি 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 টাকা। ওই তক্ষক পরীক্ষিতের চরণ স্পর্শের পর বিষহীন হয়ে গেল। কেন বিষহীন হলো? মনে রাখবে, একমাত্র বৈষ্ণবই পারেন বিষয় বিষকে দূর করিয়ে দিতে, হিংসার বিষকে দূর করিয়ে দিতে। একমাত্র গুরু বৈষ্ণবের চরণেই রয়েছে সেই শক্তি। কেউ যদি গুরু বৈষ্ণব চরণে শরণ নেয়, সকল বিষ তার নির্মূল হয়ে যাবে। এমনকি সবচেয়ে মারাত্মক বিষ সংসারের বিষয় বিষ, যে বিষয় বিষ আমরা দিবানিশি পান করছি, সেই বিষয় বিষ পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ স্পর্শে নির্মূল হয়ে যায়। সংসার একটু বাড়িয়ে দাও। বিষয়ানলে আমার দিবানিশি হিয়া জলে গো সংসার বিষণলে আর দিবানিশি হিয়া জলে গো সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে গো সংসার বিষণলে দিবানিশি হিয়া মহাজন বলছেন, সংসার বিষয়ের অনলে দিবানিশি আমার হিয়া জ্বলছে, হৃদয়ে জ্বলছে।
কে জোড়াবে এই অনল? এই আগুনটা নির্বাপন করে কে দেবে? হরি। হে পদ্ম পলাশ চঞ্চি হরি বিপদে জনম গুয়াইনু মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া গো মনুষ্য নম রাধা কৃষ্ণ নভ দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, এই দুর্লভ জন্ম পেয়ে রাধা কৃষ্ণ ভজন আমার হলো না। যে জন্মে রাধা কৃষ্ণ ভজন করার যথাযথ পরিবেশ রয়েছে, বিষয় বিষ পান করলাম আমি, আমার জীবনে সেই পরম ধন প্রাপ্তি হলো না। মহাজন তাই আজকে দেখে বলছেন, মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ নভ না ভজিয়া গো মনুষ্য নম পাইয়া রাধা কৃষ্ণ নভ জানিয়া নিয়া বিষয় জানিয়া শুনিয়া শুনিয়া বিষ খাইনু জানিয়া শুনিয়া বিষ জেনে শুনে বিষ পান করলাম। এই মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ ভজন না করে জানিয়া শুনিয়া গলে কৃষ্ণদাস প্রার্থনা করছেন, হে হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, আমায় এই কৃপা করো যেন নামের মালা গলে নিয়ে আমি যেন নয়নের জলে আমি হরি বল হরি বল মালা গলিনি নয়নীর চলে ভেসে ভেসে কবে
কবি ভক্ত চরণে আমি লুটিয়ে পড়তে পারবো, কবি সাধু চরণে বৈষ্ণব চরণে আমি লুটিয়ে পড়তে পারবো। হাসি যেন নয়ন জলে গো নামের মালা লইয়া গেলে আমি ভাসি যেন নয়ন জলে গো লইয়া গেলে ভক্তের চরণ ধুলি লইয়া মাথে আমি করি যেন প্রসাদ জ্ঞান চরণ ধুলি হরিবল হরিবল লইয়া মাথে করি জানো নামের মালা গলিনী নয়নের জলে কেঁদে কেঁদে কবি ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারবো। হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, বলো না কবি ভক্তের চরণ দুলি মস্তকে লেপন করে প্রসাদ জ্ঞান করতে পারবো? বলো না আমার কবে সেই দিন হবে? ভক্তের চরণ দুলি মাথে নিয়ে করি যেন প্রসাদ জ্ঞান, সেদিন কবে চরণ দুলির এত শক্তি, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভক্তির চরণ দুলির এত শক্তি, এত কৃপা, এত কৃপা যে চরণ দুলি প্রাপ্তির জন্য আমরা শ্রী গুরু মহারাজের মুখে শুনেছিলাম দেবর্ষি নারদ ব্রজবাসীদের নিকটে গিয়েছিলেন, গোবিন্দ অসুস্থ লীলার অভিনয় করছেন, সেই ধূলিকণা এনে তিনি তার ললাটে স্পর্শ করবেন। কবে সেই দিন হবে? আর কি প্রার্থনা করছি দেখুন, ব্রজগোপী কবে সঙ্গে যাব, কবে ব্রজের ধুলা আমি গায়ে মা গায়ে মাখি বগো হরিবল হরিবল গোপী
পাবো কবে ব্রজের ধুলা আমি গায়ে গায়ে মাখিব ব্রজ গোপী সঙ্গ পাব ব্রজের ধুলা গাইব হৃদয় চৈতন্যের গুরুদেব গৌরীদাস পণ্ডিত বর্ধমানের কালনা শ্রীপাঠ আছে। এই গৌরীদাস পণ্ডিত ছিলেন সুবল সখা ব্রজলীলায়। ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণী সেন হৃদয় চৈতন্য গৌরীদাস পণ্ডিতের নিকটে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। সক্য ভাবে ভজন করছেন, তার চরণে আশ্রিত হলেন শ্রীকৃষ্ণ মন্ডলের পুত্র দুরিকা দেবীকে অবলম্বন করে যিনি আবির্ভূত হলেন, যার নাম বৈষ্ণব সমাজে প্রথম ছিল দুঃখী কৃষ্ণ দাস। কিন্তু সেই দুঃখী কৃষ্ণ দাসের হৃদয়ে মধুর রসের ভজনের আকাঙ্ক্ষা দেখে তার গুরুদেব তাকে বললেন, বাবা আমি তো সৎভাবে কৃষ্ণ ভজন করি, তোমার হৃদয়ে যে ব্রজ প্রেম আমি নিরীক্ষণ করলাম, মধুর রসের ভজনের বাসনা দেখলাম, বাবা এই মধুর রসের ভজন প্রণালী আমি তোমায় দিতে পারবো না। তুমি এই প্রেম প্রাপ্ত হবে, তুমি বৃন্দাবনে গিয়ে এই চিঠিটা আমি লিখে দিচ্ছি জীব গোস্বামী পাদের হাতে দেবে। সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী জীব গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রূপার সনাতনের বাইয়ের ছেলে জীব গোস্বামী, সর্বগোস্বামী পাদের কনিষ্ঠ তিনি। বৈষ্ণব সমাজে যার বহু গ্রন্থ আছে, অনেক অবদান মহাপ্রভুর আদর্শ জগতে প্রচারের ক্ষেত্রে। দুঃখী কৃষ্ণ দাস গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে হাতে চিঠিটা তুলে নিয়ে হুজুর দ্বারায় কান্না করছেন, গুরুদেব আমি আপনার সেবা থেকে বঞ্চিত হয়ে বৃন্দাবনে যাব। গুরুদেব আমার হৃদয় মাঝে যদিও ব্রজ প্রেম প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে, মধুর রসে ভজন করার লালসা আছে, কিন্তু আমি আপনাকে ছেড়ে কি করে থাকবো গুরুদেব? গুরুদেব বুকে জড়িয়ে ধরে দুঃখী কৃষ্ণ দাসকে বললেন, প্রত্যেক গুরুদেবকে নিজের গুরুর স্বরূপে দর্শন করে শ্রদ্ধা জ্ঞাপন করবে, এ আমার আদেশ। আমি প্রাণ করে তোমায় আশীর্বাদ করছি বাবা, তুমি একদিন না একদিন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর দর্শন পাবে। চিঠিটা হাতে নিয়ে ছুটলেন
বৃন্দাবনের দিকে তৎকালীন সময় তো আর এরকম উন্নত যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যেতে হবে। এই কালনা পশ্চিমবঙ্গে, বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, বৃন্দাবন জঙ্গলাকাকীর্ণ পরিবেশ। তখন হেঁটে হেঁটে যাচ্ছেন, নয়নে প্রেমাশ্রু বদনে কৃষ্ণ নাম। কয়েক মাস হাঁটলেন, একটাই হৃদয় আকাঙ্ক্ষা, গুরুদেব বলে দিয়েছেন একদিন না একদিন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর তোমার দর্শন হবে। এই মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হলো, রাধা প্রেম থেকে বঞ্চিত হলো, তার এই মনুষ্য জীবন আর পশুর জীবনের কোন পার্থক্য হইল না। এই মনুষ্য জীবন সফল হয়ে গেল যার জীবনে একবার কৃষ্ণ দর্শন হয়ে গেল। কৃষ্ণ প্রেমময়ীর দর্শন দুর্লভ। চড়ছেন হৃদয়ে অভিলাষ নিয়ে, চড়তে চড়তে কখনো ক্লান্ত যখন হন বৃক্ষতলে শুয়ে পড়েন, আবার কোন গৃহে গিয়ে ভিক্ষা নিয়ে সেই উঠোনের মাঝে শুয়ে পড়েন। এইভাবে চলছে কয়েক মাস। অতঃপর পৌঁছলেন জীব গোস্বামী পাদের কুটিরে, গিয়ে প্রণতি নিবেদন করে চিঠিটা দিয়ে বললেন, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য সাধারণ কোন গুরুদেব নয় গো। গৌরীদাস পণ্ডিত স্বয়ং তাকে প্রহার করেছিলেন। গুরুদেব শিষ্যকে আঘাত করেছিলেন গায়ে। গুরুদেব শিষ্যকে আঘাত করছেন, আঘাত করতে গিয়ে গুরুদেব দেখছেন আঘাত তার শিষ্যের গায়ে লাগছে না, স্বয়ং তার হৃদয়ের মাঝে চৈতন্য মহাপ্রভু প্রকটিত আছে। শিষ্যকে জড়িয়ে ধরে সেদিন গৌরীদাস পণ্ডিত বলেছিলেন, বাবা রে, আমার জীবন ধন্য তোর মতো শিষ্য পেয়ে আজকে আমি তোর মাধ্যমে আমি হৃদয়ে চৈতন্য দর্শন পেলাম। যে গৌরীদাস পণ্ডিতের গৃহে গৌর নিতাই ভক্তি আর প্রীতি সেবায় বন্দী হয়ে রইলেন, এখনো কালনায় দেখবেন ঝলক দর্শন হয়, নিতাই গৌর বিগ্রহ আছে। গৌরার নিত্যানন্দের দেহ থেকে বিগ্রহ প্রকটিত হয়েছিলেন। নিজের হাতে যে গৌর হরি নিতাই সুন্দরকে গৌরীদাস পণ্ডিত ভোজন করাতেন, শিষ্যের হৃদয়ে চৈতন্য দর্শন করেছেন। সাধারণ কোন গুরুদেব তিনি। চিঠিটা পেয়ে দুঃখী কৃষ্ণদাস যখন বলছে আমার গুরুদেব হৃদয় চৈতন্য, আরে তুমি হৃদয় চৈতন্য, তার শিষ্য, বসো বাবা বসো বসো। আরে আমার কাছে কি মনে করে গুরুদেব পাঠিয়েছেন, এই চিঠিটা লেখা আছে। চিঠিটা পড়ে দেখলেন, ও তুমি মধুর রসের ভজন করতে চাও। তোমার গুরুদেব যেহেতু আমার নিকটে পাঠিয়েছেন, আমি তো আর তোমায় দূরে ঠেলে দিতে পারবো না। তাই তিনি মঞ্জুরি সাধনার পদ্ধতি তাকে শেখালেন, প্রদান করলেন। হাতে একটা ঝাড়ু দিয়ে বললেন, বাবা এই তোমার সেবা, তুমি প্রাতঃকালে ব্রাহ্ম মুহূর্তের পরপরই এই কুঞ্জবনটা তুমি ঝাড় দেবে, এটাই তোমার সেবা, মনে রাখবে। সেবায় ভগবান বন্দী হয়ে যান। কেউ যদি কৃষ্ণ কৃপা, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা লাভ করতে চায়, কিংবা সাধারণ মানুষেরও আশীর্বাদ সন্তুষ্টি লাভ করতে চায়, একমাত্র সেবা ব্যতীত আর কোন প্রক্রিয়া দ্বারা সম্ভব নয়। সেবার তো শক্তি, সেবায় সকল কিছু লাভ হয়।
লক্ষ্মী ভগবান শ্রী নারায়ণের পদ সেবা থেকে বঞ্চিত হবেন বলে একটা দিনও কোথাও তিনি নারায়ণকে রেখে যান না। ভাবা যায়, কল্পনা করা যায়? চরণ সেবা থেকে বঞ্চিত হবেন বলে। সেবার আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। মহাপ্রভুর চরণ সেবার অধিকার পেয়েছিলেন গোবিন্দ দাস গম্ভীরায় যখন আমার মহাপ্রভু লীলা করেন। একদিন মহাপ্রভু মধ্যাহ্নকালীন সময়ে প্রসাদ পেয়ে আগেই তিনি গিয়ে ওই গম্ভীরার ছোট্ট কুঠরিটার মাঝে প্রবেশ করেছেন। প্রত্যহ গোবিন্দ চরণ সেবা করেন। মহাপ্রভুর খুব কষ্ট হয়। মহাপ্রভু এটা মেনে নিতে পারছেন না, এই গরমের মাঝে গোবিন্দ এত কষ্ট করে সেবা করে। তাই প্রভু আগেই গিয়ে ওই কুঠরিটার মাঝে শুয়ে পড়লেন যেন গোবিন্দ প্রবেশ করতে না পারে। গোবিন্দ মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে যখন ভেতরে ঢুকবে, গিয়ে দেখে প্রভু এমন ভাবে শুয়ে আছেন, যদি ভেতরে ঢুকতে হয় গোবিন্দকে প্রভুকে ডিঙ্গিয়ে যেতে হবে। সনাতন সংস্কৃতিতে একটা রীতি আছে, কেউ যদি শুয়ে থাকে তাকে ডিঙ্গিয়ে যাওয়াটা উচিত নয়। ডিঙ্গিয়ে যাওয়া যাবে না। আপনি বসেছেন, আপনাকে ডিঙ্গিয়ে যাওয়া যাবে না। এমনকি সনাতন সংস্কৃতিতে কারো ছায়া ডিঙ্গিয়ে পর্যন্ত যাওয়া উচিত নয়, তাতে আয়ুও কমে যায়। এবার এমন ভাবে প্রভু শুয়ে আছেন, ইচ্ছে করেই তিনি কার্যটা করছেন গোবিন্দ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। গোবিন্দ অনেকবার অনুনয় করে ডাকছে, প্রভু, ও প্রভু, একটু কৃপা করে সরে এসো না, আমি ভেতরে প্রবেশ করব। প্রভু শুনছেন কিন্তু কথা বলছেন না, ভান করছেন ঘুমে। প্রভু, তুমি একটু কৃপা করে আমায় ভেতরে ঢুকতে দাও। প্রভু কথা বলছেন না। এবার গোবিন্দ কাঁদতে শুরু করেছে, আজ বুঝি আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব প্রভু। গায়ের উত্তরীয়টা গোবিন্দ মহাপ্রভুর মস্তক থেকে চরণ পর্যন্ত জড়িয়ে দিলেন। গায়ের উত্তরীয়টা মস্তক থেকে চরণ পর্যন্ত ডিঙ্গিয়ে দিলেন। এবার মহাপ্রভুর উপর দিয়ে গোবিন্দ চলে গেলেন। বললেন, কোথায়? আমি তো কাউকে দেখিনি, আমি কাউকে দেখিনি। উত্তরীয়টা দিয়ে ঢেকে তার উপর দিয়ে চলে গেলেন। চরণ সেবা করছেন। মহাপ্রভু মৃদু মৃদু হাসছেন। চরণ সেবা কিছুক্ষণ করার পর বলছে, প্রভু একটু সরে যাও, আমি আবার বের হব। মহাপ্রভু বলেন, একটু আগে আমায় ডিঙ্গি আসলে, এবার আমায় সরে যেতে বলছো কেন? গোবিন্দ বলছে, প্রভু গো, একটু আগে আমি ডিঙ্গি এসেছি আমার নিজের জন্য নয়, তোমার সেবার জন্য। আর এবার আমি যদি তোমায় ডিঙ্গিয়ে যাই, সেটা আমার নিজের বিশ্রামের জন্য হবে। প্রভু গো, তোমার সেবার জন্য যদি আমি অপরাধ করে অনন্তকাল নরকে যাওয়ার ব্যবস্থাও করি, তাতেও আমার দুঃখ নাই। কিন্তু আমি নিজের সুখের জন্য আমি তোমায় ডিঙ্গিয়ে আমি তোমাকে অমঙ্গলের দিকে ঠেলে দিতে পারবো না। বুঝতে পেরেছেন তো? একটু আগে আমি ভেতরে প্রবেশ করেছি তোমার সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই, এই জন্য উত্তরীয়টা দিয়ে তোমায় ঢেকে আমি ভেতরে প্রবেশ করেছি। আর এখন তো আমি বের হতে যাচ্ছি নিজের সুখের জন্য, আমি গিয়ে বিশ্রাম নিতে চাই। তাই প্রভু, তুমি যতক্ষণ পর্যন্ত না সরবে আমি এই জায়গায় বসে থাকবো। কিন্তু আগামীকালও যদি তুমি এমন করো, আমায় ভিতরে ঢুকতে না দাও, আমি অনন্তকাল নরকে যেতে রাজি আছি। তোমার আদেশকে লঙ্ঘন করিলেও যদি আমাকে নরকে যেতে হয়, তবু আমি যেতে রাজি আছি, কিন্তু আমি তোমার সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। যে সেবার দ্বারা এত কৃপা প্রাপ্তি হয়, যে সেবার জন্য গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই গৌর বন্দী হলেন, যে সেবায় বশীভূত হয়ে রাঘবের ভবনে, পানিহাটিতে গেলে দেখবেন রাঘব ভবন, রাঘব ভবনে আমার গৌর হরি বন্দী হয়ে রইলেন।
যে সেবার কারণে সচী মায়ের হাতের রন্ধনের সেবা মহাপ্রভুর এত প্রিয়। 33 প্রকার শাক সচিমা আঙ্গিনায় ফোলাতেন, সচী রন্ধনে আমার গৌর হরি নিত্য বিরাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। সেই সেবার দায়িত্ব দিলেন আজ দুঃখী কৃষ্ণ দাসকে। হাতে একটা ঝাড়ু দিয়ে বললেন, কুঞ্জ বনটা তুমি ঝাড়ু দেবে। শোনো দুঃখী, আমার ব্রজেশ্বরী আর ব্রজনাথ রাস করে যখন যাবেন, তুমি অতি সযতনে এই কুঞ্জবন ঝাড়ু দেবে। মনে রাখবে, সবাই যেন প্রীতি থাকে, তোমায় আর কোনো কিছু করতে হবে না, এটাই তোমার সেবা, এটাই তুমি করে যাও। আর অজুর ধারায় প্রেমময়ীকে স্মরণ করে কান্না করো। আমি তোমায় আশীর্বাদ করছি, কৃপা করছি। এই সেবা করতে করতে কোনো একদিন তোমার প্রেমময়ীর চরণ দর্শনের কৃপা হয়ে যাবে। নিজের হাতে ঝাড়ু দেন কুঞ্জবন। দুঃখী কৃষ্ণ দাস হুজুর দ্বারায় কাঁদেন। অসংখ্য চরণ চিহ্ন ধুলিকণার মাঝে আছে। নিকটে গিয়ে সযতনে দৃষ্টি দেন, এত এত চরণ চিহ্নের মাঝে কোথায় আছে আমার শ্রীমতী রাধারানী? অনন্ত চরণ চিহ্নের মাঝে কোথায় আছে আমার প্রেমময়ী শ্রীমতীর চরণ চিহ্ন? অজুর ধারায় কাঁদেন, গুরুদেব আপনি না বলেছিলেন এই সেবা করতে করতে আমার কোনো একদিন শ্রীমতীর চরণ দর্শনের সুযোগ হবে? কবে হবে আমার সেই দিন? রাধিকা গোবিন্দ বলে কবে আমি কাঁদিব উচ্চেশ্বরে? ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। হরি হরি কবে মোর হবে সুদিন? কবে হা রাধে শ্রী রাধে বলে হব তব প্রেমের অধীন? দেখা দাও কি তোমার শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে রাখবে ভক্তবৃন্দ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড, রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ সেই ভক্তের প্রতি তিনি অনুগত হয়ে যান যে একবার রা শব্দটা উচ্চারণ করে। আর ধা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রাধা, ভগবান সেই ভক্তের শ্রীমুখ থেকে রাধা নামের ধ্বনি শ্রবণ করার লালসায় তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে।
জীবনেও যাবত জীবন কেউ যদি গোবিন্দের আরাধনা করে সুরস উপাচারে সে গোবিন্দকে যতটা না সন্তুষ্ট করতে পারে তার থেকে অধিক সন্তুষ্ট হন ভগবান গোবিন্দ। কেউ যদি একবার প্রাণ ভরে নয়নের জলে রাধা নামের ধ্বনি করে রাধে পারলেন না। চরণীর একটি নূপুর তিনি কুঞ্জবনে ওই রাসলীলা করার সময় ফেলে চলে গেলেন। পরদিন প্রাতকালে দুঃখী কৃষ্ণদাস হাতে ঝাড়ু নিয়ে যখন তিনি কুঞ্জবন ঝাড়ু দিতে গেলেন, গিয়ে দেখলেন জ্যোতি বের হচ্ছে, একটা নূপুর ওই ধূলিকণার মাঝে পতিত হয়ে আছে। আগ্রহের সঙ্গে কাছে গিয়ে নূপুরটাকে যখন তিনি স্পর্শ করলেন, তার সমগ্র শরীর প্রেমে পুলকিত হয়ে উঠল, অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে গেলেন দুঃখী কৃষ্ণদাস। দুটো বাহু তুলে রাধে 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 নাচতে শুরু করলেন। দুটো বাহু তুলে রাধে রাধে বলে, আমার এমন কেন হচ্ছে গো, আমার সারা শরীর পুলকিত হয়ে উঠল। এদিকে প্রেমময়ী ললিতাকে ডেকে বলছেন, সখী রে জানা, আমার নূপুরটা আমি কুঞ্জবনে ফেলে এসেছি, নিয়ে আয় ললিতা। ললিতা এক ব্রজের কিশোরীর রূপ ধারণ করে কুঞ্জবনে গিয়ে আবির্ভূত হলেন। বাবাজি, এটা আমার নূপুর গো, আমি ব্রজ বালিকা, আমার নূপুরটা আমায় দিয়ে দাও। দুঃখী কৃষ্ণদাস বলছেন, এটি যদি তোমার নূপুর হয়, তোমার তো দুই চরণী নূপুর দেখা যাচ্ছে, এটা তোমার নূপুর কি করে হলো? ললিতা কিশোরীর রূপ ধারণ করে এসেছেন বটে, কিন্তু নূপুর খুলে আসতে ভুলে গিয়েছেন, ধরা পড়ে গেলেন। তুমি যতই চালাকি করো, আমার আর বোঝার বাকি নই এই নূপুর কার। এতটা বছর হাতে ঝাড়ু নিয়ে প্রাতকাল থেকে আমি কুঞ্জবনে অপেক্ষা করি যার চরণ দর্শনের জন্য। আমার মন বলছে এই নূপুর আমার প্রেমময়ী শ্রীমতীর চরণের নূপুর। যার নূপুর তাকে আসতে বলো, নতুবা আমি দেব না। যার নূপুর তাকে আসতে বলিও। কতকাল ধরে ওই অভয় চরণ দর্শনের লালসাকে হৃদয়ে ধারণ করে আমি চাতক পাখি নিয়ে অপেক্ষা করছি। যাও, তাকে গিয়ে বলো আমি নূপুর দেব না। ললিতা গিয়ে বলছেন, ওরে শ্রীমতী, আমি ধরা পড়ে গেছি, তোর কথা মতে আমি ছদ্মবেশ ধারণ করে গিয়েছি, আমি তো নূপুর খুলে যেতে ভুলে গিয়েছি, তোর নূপুর তুই নিয়ে আয়। বলছিস কি? তাহলে আমার যেতেই হবে, চল। প্রেমময়ী ললিতা সখীকে নিয়ে কুঞ্জবনে দুঃখী কৃষ্ণদাসের নিকটে আবির্ভূত হলে। আনন্দের আর সীমা নেই দুঃখী কৃষ্ণদাসের। নয়নের জলে তার বক্ষ ভেসে গেল।
নয়নের ছবি বক্ষ বেশি দিয়েছে। দুঃখী, আমার নূপুর আমায় ফিরিয়ে দাও। প্রেমময়ী এই অনিন্দময় রূপ দর্শনের জন্য কতকাল ধরে আমি অপেক্ষা করেছিলাম। তুমি এসেছো, কিন্তু আমি এইভাবে তো নূপুর ফিরিয়ে দেব না। আমি নূপুর ফিরিয়ে দিতে পারি হে প্রাণেশ্বরী, একটিবার তোমার চরণ আমায় দর্শন করিয়ে দাও। একটিবার তোমার চরণে যে চরণ বছরে একবার দর্শন হয় গোপাষ্টমী তিথিতে, আর রাধারানীর চরণের দর্শন কেউ করতে পারে না। গোচারণী রাধারানী সুবলের বেশ ধারণ করে যেদিন যান, সেদিন জগৎবাসী বিগ্রহে রাধারানীর চরণ দর্শন করতে পারে। ব্রহ্মাদি দেবতারাও যে চরণ দর্শন করতে পারে না, শ্যাম সুন্দর গোবিন্দ পর্যন্ত রাধা নামের অপ্রাকৃত ধ্বনি শ্রবণ করে মাতোয়ারা হয়ে তিনিও ভাবতে থাকেন কি আছে এই নামের মাঝে। সেই অনিন্দময়ী রাধারানীর চরণ দর্শনের জন্য দুঃখী বলছে, আমি ওই চরণ দর্শন না করি তো নূপুর দেব না। এবার দাও হে তোমার চরণ যোগা, দাও হে তোমার চরণ যোগা, দাও হে তোমার চরণ যোগা, আমার প্রাণেশ্বরী দাও হে তোমার চরণ যোগা। তোমার এই চরণ যুগল একটু দর্শন করাও, এগিয়ে দাও, এই দাও। যে চরণ দর্শনের অভিলাষী আমি, প্রেমময়ী চরণ এগিয়ে দিলেন। এবার দাও দেখি। তা কি করে হয় প্রেমময়ী? আমি নিজের হাতে তোমার চরণে ওই নূপুর পরিয়ে দিতে চাই। নিজের হাতে আমি তোমার চরণে ওই নূপুর পরিয়ে দেব। ভক্তের ইচ্ছে পূরণ হোক। তবে তার আগে আমার হৃদয়ে আরেকটা অভিলাষ। কোথায়? আমি তো এই রূপে দর্শন করে পরিতৃপ্ত নই প্রেমময়ী। কোথায় আমার শ্যাম সুন্দর? একবার তাকে প্রকটিত হতে বলো। আমি যুগল রূপে দর্শন করতে চাই প্রেমময়ী। ইচ্ছাতে ডান দিকে এসে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে হাতে বংশী নিয়ে বংশী বিহারী শ্রী গোবিন্দ দাঁড়ালেন, আর বামে আমার প্রেমময়ী শ্রীমতী। ভক্তিনাথ ঠাকুর এই রূপ দর্শন করেই হয়তো লিখেছিলেন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিল, জয় রাধা কৃষ্ণের যুগল মিল, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিল, জয় জয় রাধা কৃষ্ণের
সখী গো আরতি করলো কাদি সখী গো মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর ললিত মাধব বামে বৃষভানু কন্যা ললিত মাধব বামে বৃষভানু কন্যা সুনীল বর্ষণা গৌরী রূপে গুণে ধন্যা সুনীল বর্ষণা গৌরী রূপে গুণে ধন্যা নানাবিধ অলঙ্কার করে ঝলক নানাবিধ অলঙ্কার করে ঝলক হরি মানবী মোহন বদন উজ্জ্বল হরি মানবী মোহন বদন উজ্জ্বল বিশাখাদি সখীগণ নানা রাগে গায় বিশাখাদি সখীগণ নানা রাগে গায় প্রিয় নর্ম সখীগণ শ্যামর দুলায় প্রিয় নর্ম সখীগণ শ্যামর দুলায় শ্রী রাধা মাধব পদ সরসিত আসে রাধা মাধব পদ সরসিত আসে ভক্তি বিনোদ সখী পদ সুখে ভাসে ভক্তি বিনোদ সখী পদ সুখে ভাসে আজি মিলন হইল রাধা শ্যাম সুন্দরে মিলনে হইল শ্যাম সুন্দরে মিলন হইল জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিন জয় হবে জয় দাও জয় দাও জয় দিন জয় হবে জয় দাও জয় দাও মঙ্গল হবে গো হবে গো মঙ্গল হবে গো মঙ্গল হবে গো রাধা শ্যাম সুন্দরে জয় দাও জয় দাও 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 শ্যামানন্দের প্রাণধন হে শ্যামানন্দের প্রাণধন হে শ্যামানন্দের প্রাণধন শ্যামানন্দের প্রাণধন হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে আমার শ্যামানন্দের প্রাণধন হে শ্যামানন্দের প্রাণধন হে আমার শ্যামানন্দের প্রাণধন হে শ্যামানন্দের প্রাণধন হে সেই শ্যামানন্দ এই দুঃখী কৃষ্ণদাসকে তখন ললিতা সখী বলছেন হে দুঃখী যার জীবনে কৃষ্ণ দর্শন হয় প্রেমময়ী রাধারানীর দর্শন হয় সে কি আর কখনো দুঃখী থাকে? তার তো জীবন ধন্য হয়ে যায়। তুমি আমাদের শ্যামাকে আনন্দ দিয়েছ। মনে রাখবে রাধারানীর অনেকগুলো নামের মাঝে একটা নাম গৌরী, একটা নাম শ্যামা। তুমি আমাদের শ্যামাকে আনন্দ দিয়েছ, তাই আজ থেকে তোমার নামকরণ করলাম আমি শ্যামানন্দ। রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে, রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে। আজ থেকে তোমার নাম দিলাম
শ্যামানন্দ, শ্যামাকে যিনি আনন্দ দিয়েছেন। আর প্রেমময়ী বললেন, হে শ্যামানন্দ, জগৎবাসী চিরকাল জানবে তুমি যে এই কৃপা প্রাপ্ত হয়েছ, তাই তুমি আমার নিকটে আসো। নূপুরটাকে ললাটের মাঝে স্পর্শ করে প্রেমময়ী শ্যামানন্দের কপালের মাঝে তিলক পরিয়ে দিলেন। আজ বৃন্দাবনে যখন যাবেন, রাধা শ্যাম সুন্দর মন্দির আছে, দর্শন করে আসবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, যেখানে শ্যামানন্দ নূপুর পেয়েছিলেন, আজও সেই স্থান আছে। আমরা কার্তিক মাসে যখন ভজন করি, বিগ্রহগণকে, গোস্বামীগণের বিগ্রহগণকে স্মরণ করি, তখন দেখবে ওই বিগ্রহগণ স্মরণের মাঝে এই পদটা আছে, শ্যামানন্দের প্রাণদান হে, শ্যামানন্দের প্রাণদান হে, শ্যামানন্দের প্রাণদান হে, শ্যামানন্দের প্রাণদান হে। রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, 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 রাধে জয় রাধে, 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 রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। আমরা 30 সেকেন্ড কি হাতটা তুলতে পারি সবাই মিলে? জয় রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। চমৎকার, সবাই একটু চালু করুন। রাধে 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 বাবা, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাইরা একবার বলুন, বাবাজিরা বলুন, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ হরি বল, গৌরাঙ্গ হরি বল, গৌরাঙ্গ হরি বল, নিতাই গৌরাঙ্গ হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, নিতাই গৌরাঙ্গ
বলছিলাম সাধব হৃদয়ং মহ্যং সাধুনাম হৃদয়ং তোহম মদন্যে তেন জানন্তি নাহম তেব্বু মনা গোপী। শ্রীমৎ ভাগবত নবম স্কন্দ ৪তম অধ্যায় ৬৮ নম্বর শ্লোক। ভগবান বলছেন সাধুগণই আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কিছু জানি না, আমিও তাদের ছাড়া অন্য কিছু জানি না। যে শ্লোকটির উপর আমরা বিভিন্ন শাখা প্রশাখায় জানলাম, যেখানে আলোচনা শেষ হবে আগামীকাল ওই জায়গা থেকে আবার শ্রবণ করব। তবে অন্তত ৩টা মিনিট আবারও কৃষ্ণ নাম হবে। ভাগবতের দক্ষিণার জন্য ভক্তরাই যাবে, একটু নৃত্য না করে কিন্তু আমরা কেউ যাব না। কেমন? মায়েরাও মায়েদের দিকটা একটু প্রণামী তুলে নিলে ভালো হয়। বাবাজিদের এই জায়গায় যাওয়া হবে।